মার্কিন যুক্তরাষ্ট্রের এক পদক্ষেপেই বড় ধাক্কার মুখোমুখি নরেন্দ্র মোদীর ভারত। H-1B ভিসার ফি এক ধাক্কায় $1,000 থেকে বেড়ে হচ্ছে $1,00,000 ভারতীয় মুদ্রায়, যা প্রায় 89 লাখ টাকার সমপরিমাণ। আমেরিকার এই সিদ্ধান্তে ভারতকে যেমন বড় ধাক্কা খেতে হচ্ছে, অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো কটাক্ষের শিকার হচ্ছেন। বলা হচ্ছে, ভারতের একজন দুর্বল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষ বিদেশি কর্মী নিয়োগে এই বড় সিদ্ধান্তটি নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দক্ষ বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশে বলা হয়, এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী হিসেবে যেতে চাইলে বাড়তি $1,00,000 অর্থ গুনতে হবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় $1,20,70,000 টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভিসা H-1B ভিসা নামে পরিচিত। এই ভিসায় ভারত ও চীন থেকে বিপুল কর্মী প্রতি বছর দেশটিতে পাড়ি জমান। চীনের সাথে তো যুক্তরাষ্ট্রের সাপে নেউলে সম্পর্ক, কিন্তু বন্ধু ভারতকে চীনের সাথে মিলে এমন শাস্তি এ যেন ভারত কিছুতেই মানতে পারছে না। ট্রাম্পের এই সিদ্ধান্তের পরপরই বিরোধী শিবির মোদীকে তীব্র আক্রমণ শুরু করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারত একজন দুর্বল প্রধানমন্ত্রী পেয়েছে। তিনি 2017 সালে দেওয়া নিজের টুইট আবারও পোস্ট করে একই অভিযোগ তুলে ধরেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে মোদীকে উদ্দেশ্য করে লিখেছেন, আপনার জন্মদিনে ট্রাম্প যে উপহার দিলেন তা ভারতীয়দের জন্য যন্ত্রণার কারণ হচ্ছে। এভাবেই মোদীকে কটাক্ষ করছেন সবাই। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেছেন, 50% শুল্কের পর আবার $1,00,000 ফি। নমো ট্রাম্পের বন্ধুত্ব ভারতের জন্য বিপজ্জনকভাবে ব্যয়বহুল হয়ে যাচ্ছে। বিরোধীদের এই আক্রমণ নিয়ে ক্ষমতাসীন বিজেপি শিবিরে তীব্র অস্বস্তি দেখা দিয়েছে, কারণ তাদের জবাব দেওয়ার মতো কিছুই নেই। অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে, এই সিদ্ধান্ত মার্কিন স্বার্থেই জরুরি ছিল। কর্পোরেট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মাইক্রোসফট, জেপি মর্গান, অ্যামাজন ইতিমধ্যেই নিজেদের কর্মীদের দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরতে বলেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে এক অনুষ্ঠানে বলেছেন, ভারতের সবচেয়ে বড় শত্রু বিদেশ নির্ভরতা। কিন্তু বিরোধীরা পাল্টা বলছে, মোদী ট্রাম্প বন্ধুত্বের আসল মূল্য এখন দিতে হচ্ছে ভারতীয় জনগণকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হঠাৎ নীতিগত পরিবর্তনের ফলে পরিবারগুলোর মধ্যে গভীর বিঘ্ন ঘটতে পারে। এই বিষয়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে বিষয়টি সমাধানের আশা প্রকাশ করা হয়েছে। ভারত জানিয়েছে, নতুন নীতির পূর্ণ প্রভাব বিশ্লেষণ করছে কেন্দ্রীয় সরকার। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, এই $1,00,000 ফি শুধু নতুন ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। বর্তমান ভিসাদারী বা নবায়নের জন্য এই ফি কার্যকর হবে না। আল জাজিরা জানিয়েছে, H-1B ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বিদেশি দক্ষ পেশাজীবীদের, বিশেষ করে বিজ্ঞানী, প্রকৌশলী, সফটওয়্যার প্রোগ্রামারদের কাজের জন্য 3 বছরের জন্য ভিসা দিয়ে আনে, যা 6 বছর পর্যন্ত বাড়ানো যায়। 2024 সালে H-1B ভিসা পাওয়াদের মধ্যে ভারতীয়রাই ছিল সর্বাধিক। দেশটির নাগরিকরা মোট আবেদনকারীর 71% ছিলেন। অর্থাৎ ট্রাম্পের এই সিদ্ধান্তে বিশ্বের সব দেশের ক্ষতি হচ্ছে মাত্র 29%, আর ভারতের একাই ক্ষতি হচ্ছে 70%-এর বেশি। ভারতের শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি শিল্প সংস্থা নেসকম বলেছে, মাত্র একদিনের নোটিসে এই ফি কার্যকর করাটা উদ্বেগজনক। এই হঠাৎ সিদ্ধান্ত ভারতীয় পেশাজীবীদের উপর প্রভাব ফেলবে এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পের ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটবে। নেসকম এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের নীতিগত পরিবর্তন পর্যাপ্ত সময় নিয়ে বাস্তবায়ন করা উচিত, যাতে প্রতিষ্ঠান এবং ব্যক্তি উভয়েই নিজ নিজ পরিকল্পনা গ্রহণ করে ঝুঁকি কমাতে পারে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই অতিরিক্ত খরচ যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী পরিবেশ এবং বিশ্বব্যাপী চাকুরির বাজারে প্রভাব ফেলতে পারে। শুক্রবার বাড়তি ফি ঘোষণার সময় ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন, H-1B ভিসার জন্য বছরে $1,00,000 দিতে হবে এবং সমস্ত বড় কোম্পানি এতে রাজি আছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। যদি তুমি কাউকে প্রশিক্ষণ দিতে চাও, তাহলে আমাদের দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক হওয়া একজনকে প্রশিক্ষণ দেবে। আমেরিকানদের প্রশিক্ষণ দাও। আমাদের চাকরি কেড়ে নেওয়ার জন্য লোক আনা বন্ধ করো। মূলত নিজেদের লোকদের সুবিধা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিলেও মূলত ক্ষতিটা হলো ভারতেরই। রাশিয়ার তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্র ভারতের উপর শুল্ক আরোপ করার পর থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে টানাপোড়েন চলছে। এরপর থেকেই ভারতের উপর রীতিমতো এক ধরনের স্টিম রোলার চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প।